রীতিমতো হাজারো নেটিজেন দেখে নিয়েছেন বছরত নাটকের ৩২ নং এপিসোডের আপডেট কিছু ভিডিও, কিন্তু আপনারা কি জানেন এর থেকে কঠিনও হতে চলেছে বছরত নাটকের ৩৩ নং এপিসোড, যে এপিসোডটি তুলকালাম পর্ব নিয়ে আসতে চলেছে একের পর এক টুইস্টের মাধ্যমে। তো সে বিষয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব কেমন হতে চলেছে বছরত নাটকের ৩৩ নং এপিসোডটি। জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন, কারণ এতটা ধামাকা এপিসোড এর আগে বছরত নাটকের কোথাও হয়নি। তো সেই সমস্ত চমক নিয়ে আসতে চলেছে বছরত নাটকের ৩৩ নং এপিসোড। তো চলুন গল্পটি জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে। বছরত নাটকের ৩৩ নং এপিসোডে আপনারা দেখতে পাবেন রাজিয়া কাউকে তোয়াক্কা করবে না, না মাকে না ভাইকে। রোমান এবং রাজিয়া কখনোই তো জামালকে নিজেদের ভাই হিসাবে গণ্যই করেনি, কিন্তু এবার যেন জামালের সঙ্গে সঙ্গে রাজিয়া তার মাকেও অগ্রাহ্য করে হিমেলকে নিয়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই এপিসোডে। রীতিমতো জামালকে ব্ল্যাকমেল করে কিছু টাকার মালিক হয়েছে রাজিয়া। শুধু রাজিয়াও নয়, সেই সঙ্গে রোমান এবং তার মা। কিন্তু এই টাকা নিয়ে যেন অহংকারে রাজিয়ার পা মাটিতে পড়ছে না, যে কারণে ভাইকে তো তোয়াক্কা করেনি, এবার যেন মাকেও কোনো তোয়াক্কা না করে ভালোবাসার মানুষ হিমেলকে একাই বিয়ে করতে চাচ্ছে রাজিয়া। যদিও এ বিয়েতে কোনো মত নেই মা এবং জামালের, কারণ জামাল হিমেলকে এটা বলেছিল তার মা বাবাকে যেন নিয়ে আসে বিয়ের সম্মতি হিসাবে। কিন্তু হিমেল যেহেতু তার মা এবং বাবাকে আনতে পারেনি, রাজিয়ার যেন অস্থিরতা বেড়ে গিয়েছে। সে যেন কোনোভাবেই এটা করতে চায় না যে হিমেল তার থেকে দূরে সরে যাক, যে কারণে পরিবারকে অগ্রাহ্য করে পরিবারের বিরুদ্ধে গিয়েই রাজিয়া একাকী বিয়ে করার প্ল্যান করছে হিমেলের সঙ্গে। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, রাজিয়া যদি একাকী বিয়ে করে নেয় হিমেলকে, তাহলে কি তার মা রাজিয়াকে আশ্রয় দিবে তার বাড়িতে? যদিও রাজিয়া তার পেটের সন্তান ছিল, যেহেতু তারা জামালকে নিজের ছেলে হিসাবে মানে না, তাহলে কি এবার জামালকে বুড়ো আঙ্গুল দেখে রাজিয়ার স্বামী অর্থাৎ হিমেলকে তাদের বাড়িতে থাকতে দেবে তার মা? তিনি কি আদৌ মেয়ের পক্ষ নিয়ে দাঁড় হবে, নাকি জামালের সঙ্গে থেকে তিনি কঠোর শাস্তি বা শাসন করবে রাজিয়াকে? তো এই সমস্ত পর্বগুলো আপনারা দেখতে পাবেন বছরত নাটকের ৩৩ নং এপিসোডে। অপরদিকে এবার যেন নতুন এক সত্যের মুখোমুখি হতে চলেছে মায়া। কিছুতেই যেন নতুন সংসারে মায়া আর টিকতে পারছে না, যে কারণে জামালের মতো এবার বজরুলের সংসারও ভেঙে যেতে চলেছে মায়ার। তাহলে কি এবার নতুন করে মায়া অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে বা অন্য কোথাও সংসার করার প্ল্যান করবে? কারণ রীতিমতো মায়া তার জা এবং ভাসুরের কাছে এটা বলে ক্ষমা চেয়েছে যে তার যদি কোনো দোষ অপরাধ থাকে তারা যেন তাকে মাফ করে দেয়। অপরদিকে জামাল, সে যেন কিছুতেই এখনও ভুলতে পারছে না মায়াকে। তাহলে কি আবারও এক হতে চলেছে জামাল ও মায়া? আপনাদের কাছে কি মনে হয়? তো হাজারো নেটিজেনদের মন্তব্য প্রকাশ করার জন্য আমাদের কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত লিখে যান কেমন হতে চলেছে এই পর্বটি। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।